গুড মর্নিং। আজকের এই দিনটাতে আমাদের জীবনের সবথেকে মানে বড় লস যেটা, এক কথা আমরা বাবাকে হারিয়েছিলাম 2016-তে। তারপর আমরা 1 বছরে একটা ব্যাপার থাকে সেটা করেছিলাম। আর তারপর আমরা কয়েক বছর মানে প্রত্যেক বছরই তার 2-3 বছর আরো সেই বাৎসরিক কাজ যেরকম হয় ওরকমই করছিলাম। তো আমাদের এখানে এক পুরোহিত আছে, কাব্যতীর্থ পাস। তো ওটাতে কি হচ্ছিল, প্রত্যেক বছরই একটা বাড়ির একটা আলাদা পরিবেশ হয়ে যাচ্ছিল। সেই প্রত্যেক বছর বছর বাবার শ্রাদ্ধ করার একটা ব্যাপার চলে আসছিল, ওটা ঠিক লাগছিল না আমাদেরও। তো সেই পুরোহিতের সাথে, পুরোহিত নিজেই আমাদেরকে, খুব পরিচিত আমাদের, সে নিজেই আমাদের বলেছিল যে তোরা এটা কেন করিস, এটা বাৎসরিক হওয়ার পর আর এগুলো করা অ্যাকচুয়ালি নাকি উচিত না। তা আমরা তো অত জানি না, তো আমরা করতাম। তো উনি তারপর সেটা জানতে পেরে আমাদেরকে বলে দিল যে এটা করিস না, বাবাকে মালা দিবি, মিষ্টি দিবি, এইটুকুই করিস, বেশি এর চেয়ে বেশি করিস না। তো তারপর থেকে আমরা ওটা করি না আর। এটাও বছর 4 হয়ে গেল, 3 হয়ে গেল, এটা আমরা বন্ধ করে দিয়েছি। বাকি 2016-তে মারা গেছিল বাবা, সেই থেকে তারপর থেকে করছিলাম ওটা আমরা। তো উনি বারণ করাতে আমরা সেটা আর করি না। তো আজকেও 28শে সেপ্টেম্বর, আজকে বাবার মৃত্যুবার্ষিকী। প্রথমে তো ভেবেছিলাম ব্লগ করবো না, এই মনে হলো ব্লগ শুরু করে দিলাম। ওই মালাই দেওয়া হবে বাবাকে, ফটোতে মিষ্টি দেওয়া হবে। আর কি বলবো, কি হবে আজকে কিছু বলছি না আমি। যেটা যদি কিছু দেখাতে পারলাম তো ঠিক আছে, না হলে আজকে কি করবো মানে। কি যাবে কাকার কাছে? হ্যাঁ, ও বাবা, আবার দিদি চলে এসেছে। কে এসছে? হ্যাঁ, দিদিভাই। দিদি এসেছে। দিদিভাই চলে এসছে। হুম। দিদিভাই চলে এসছে, তাই না? এই রে বাবা রে, দিদিভাইকে রেখে হাসি হাসি। বৌদি এখানে সব জোগাড় করছে। এরকম লিখে দেবে। ওই বাথরুমে আছে সম্পর্ক। আজকে কর্তাবাবু বাজারে যায়নি, কিছু নিয়েও আসেনি। আজ বাবার বাজারে গেছিলো কিন্তু সবজি বাজারে কিছু করিনি। বাবার মালা, মিষ্টি এগুলো সব নিয়ে এসছে। নিয়ে এসে আমি বাড়িতে বাবাকে জল মিষ্টি আগে দিয়ে দিয়েছি।
দিয়ে দেওয়ার পর আমি এখন খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য ডালটা সিদ্ধ বসিয়ে দেবো। ডালটা আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আজকে তো এমনিতেই শনিবার, তাই আমি আজ সবাই মিলে আজকে খিচুড়ির প্রোগ্রামটাই করেছি। তাই আজকে আমি খিচুড়ি রান্না করছি। ডালটা এবার সিদ্ধ বসিয়ে দেবো। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। আমাদের খিচুড়িতে আলু ছাড়া চলে না, তাই আমি আলু কেটে নিয়েছি। চালের সঙ্গে আলুগুলো দিয়ে দেবো, তাহলে চাল আর আলু একসঙ্গেই সিদ্ধ হবে। এদিকে চালটা সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হতে হতে আমি এদিকে খিচুড়ির মশলাটা করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিব তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে। এবার আমি মশলা দেবো। মশলাতে পেস্ট করেছি আদা আর কাঁচা লঙ্কা আর জিরে। জিরে আর ধনে দুটোই ফ্রাই করা আছে, অল্প করে আমি জিরে আর ধনে দিয়ে দিচ্ছি। টমেটো পেস্ট করা ছিল, কিন্তু সেটা আমি বলতে ভুলে গেছিলাম। টমেটোটাও পেস্ট করে রেখেছিল। এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। মশলাটাকে ভালোভাবে কষে নিয়েছি। এবার আমি মশলাটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এবার আমি স্বাদ মতো চিনিটা দিয়ে দেবো। এবার আমি ঘি দিয়ে দেবো। আজকে খিচুড়িতে আমি গরম মশলা দেবো না। গরম মশলা দিলে পরে কর্তাবাবুর জন্য আবার খিচুড়ি তোলার সময় ঘি দিয়েছি, ঘিটাতেই হবে। ঘিয়ের সেন্টে সবাই খেয়ে নেবে। খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। খিচুড়ি খেতে বসে গেছি। আর এখানে মা অনেক সকাল সকাল একটা সবজি করেছিল, পাঁচমিশালি সবজি। আর এটার জন্য আর বিশেষ করে আমাদের খিচুড়ি হওয়া। মা, খিচুড়ি কেমন হয়েছে মা? খিচুড়িটা খুব সুন্দর হয়েছে। আর আমি যে তরকারিটা বানিয়েছি সেটাও সুন্দর হয়েছে। কেমন হয়েছে খিচুড়ি? খিচুড়িটা খেতে খুব সুন্দর হয়েছে খেতে। ভোগের তাড়াহুড়ো করে প্রসাদের রান্না মতো। করেছি খিচুড়িটা, খুব সুন্দর হয়েছে খেতে। ভোগের আমার প্রসাদের মতো একদম। ভোগের প্রসাদের মতো খিচুড়িটা হয়েছে।
আমার কর্তাবাবু বললো যে ও ভাত মুগ ডালের খিচুড়ি খায় না। গোবিন্দভোগ মুগ ডাল দিয়ে আমি যদি খিচুড়ি রান্না করি তাহলে কর্তাবাবুর পছন্দ নেই, ও সে ভাত খাবে। কিন্তু আজকে এত সুন্দর হয়েছে, ও ভাত ছেড়ে দিয়ে খিচুড়ি খেয়েছে। আর ভাই ভাই তো গোবিন্দভোগ চালের খিচুড়ি খুব ভালোবাসে খেতে, তাই আমি আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করেছিলাম। আমাদের সোনার খাঁচার চ্যালেঞ্জ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।